হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি কিচেনে, কারণ আজকে বানাবো লাঞ্চ। প্রথমে একটু চাল, মুসুরির ডাল, আর এই ডালটা আমি জানি না এটা কি, বাট ওই ছোলার ডালেরই মতো ছোটো ছোটো দেখতে ছিল। আমি আমার আন্দাজ মতো নিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে ধুয়ে চাল ডালটা একটু ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এরপর বাজার থেকে কতগুলো সবজি কিনে এনেছিলাম, ওগুলোই মেপে মেপে বার করে নিয়েছিলাম, যেগুলো আজকে দেবো আমি খিচুড়িতে। তো বেশি কিছু না, একটু ধনেপাতা, একটু মটরশুঁটি, আলু, পেঁয়াজ, টমেটো আর অনেকগুলো কাঁচা লঙ্কা, এগুলোই আমি ছোটো ছোটো করে কেটে একটা বাটিতে রাখছিলাম। আসলে আমি যেখান থেকে লাঞ্চ আর ডিনার নিই, টিফিন সিস্টেম, তারা আজকে হঠাৎ করে বললো যে আজকে দিতে পারবে না, তারা যেন তাড়াহুড়ো করে আমি কলেজ থেকে এসেই রান্নার কাজে লেগে গেছি। তো যাই হোক, সব কিছু কমপ্লিট কাটাকাটি, এবার ধুয়ে নিলাম। আমার এখানে গ্যাসের ব্যবস্থা নেই, সেজন্য আমি রাইস কুকারেই রান্না করি। প্রথমে কুকারটা একটু গরম করতে দিয়ে সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হতে প্রথমে আদা রসুনের পেস্ট একটু দিয়ে নাড়াচাড়া করলাম। যখন একটু ভাজা হয়ে এলো, তারপর ধীরে ধীরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি সব সবজিগুলো আলাদা করে কাটিনি, একসাথেই সেজন্য দিতে হয়েছে আমাকে। যাই হোক, একটু ভাজা ভাজা হয়ে এসে একটু ঢাকা দিয়েও রাখলাম। তারপর যখন দেখলাম একটু ভাজা হয়েছে, তাতে আমি ভিজিয়ে রাখা চাল ডালটা মিশিয়ে দিলাম। আমার মা সবসময় বলে যে খিচুড়ি রান্নার আগে যদি চাল ডালটা একটু কষিয়ে নেওয়া যায় তাহলে টেস্টটা ভালো হয়, কিন্তু আমার যেহেতু করা নেই, রাইস কুকারের মধ্যে আমি একটু জলটা শুকিয়ে নিয়েছিলাম। তারপর একটু হলুদ, লঙ্কা গুঁড়ো দিলাম, এরপর পরিমাণ মতো জল আর নুন। মাঝে মাঝে ঢাকা খুলে দেখছিলাম যে কতটা কি সেদ্ধ হয়েছে। এখনও ভাতটা সেদ্ধ হতে একটু টাইম আছে, সেজন্য আর একটু জল দিলাম। এরপর আর 15-20 মিনিট পরে দেখলাম সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিলাম, আর এদিকে একটু ডিমের ভুর্জি বানিয়ে নিয়েছিলাম। ব্যাস, কমপ্লিট আমার লাঞ্চ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।